ইনভেস্ট করছি, এখানে 200-250 শ্রমিক খাটতাছে। এটা অবৈধ, কিন্তু আমাদের পরিবেশের ছাড়পত্রের জন্য আমরা আবেদন করছি। শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক ইটভাটা পরিবেশের মারাত্মক ক্ষতি করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আশুলিয়ার তুরাগ নদীর তীরে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে চালু রয়েছে নূর ব্রিক্স নামে একটি ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ভাটাটি মাটি খেকো জিতু ও তারেক নামে দুই ব্যক্তি পরিচালিত করে আসছে। এর আগে অবৈধভাবে পরিচালনার অভিযোগে ভাটাটি সিলগালা করে প্রশাসন, কিন্তু সেই নির্দেশনা অমান্য করে আবারও ইটভাটার কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসব ইটভাটায় কাঠ ও নিম্নমানের জ্বালানি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে, যার ফলে চারপাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ইটভাটার ধোঁয়া ও ধুলাবালির কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। এছাড়া ইট তৈরির জন্য কৃষি জমির উর্বর মাটি কেটে নেওয়ায় কৃষি উৎপাদনও হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা বন্ধ করার দাবি জানিয়েছেন। এটা হলো 2 নম্বর আর 1 নম্বর, এটা হলো পোড়ার ভিত্তিতে হয়। ইট তো যখন তৈরি করা হয় সব একই শ্রেণীর ইট। কয়লা লাগে, কাঠও লাগে, বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে একটা লাইনে পোল্ট্রি। এদিকে নূর ব্রিক্স ও মালিক তারেক শেখ ও জিতু অবৈধভাবে পরিচালিত ইটভাটার কার্যক্রমের ভিডিও ও তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা প্রদান করে এবং ইটভাটা অবৈধভাবে পরিচালনার দায় স্বীকার করেন। না, আমাদের পরিবেশের ছাড়পত্র দেয় না, ট্রেড লাইসেন্স নাই। এটা অবৈধ, কিন্তু আমাদের পরিবেশের ছাড়পত্রের জন্য আমরা আবেদন করছি বা দিচ্ছে না সরকার। হ্যাঁ, পরিবেশে তো কম বেশি ক্ষতি হইতেছে, কিন্তু এখন মনে করেন যে সরকারের কাছে আমরা জোর দাবি জানাই। ইনভেস্ট করছি, এখানে 200-250 শ্রমিক খাটতাছে, এখানে তাদের পেট মজুরি চলতেছে। এখন মনে করেন আমি অনেক ক্ষতিগ্রস্ত। এদিকে পরিবেশবিদরা বলছেন, অবৈধ ইটভাটা শুধু পরিবেশের জন্যই নয়, মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের ভাটায় কালো ধোঁয়া বায়ু দূষণ বাড়িয়ে শ্বাসকষ্ট সহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। তাই পরিবেশ রক্ষায় এসব অবৈধ ইটভাটা দ্রুত বন্ধ করা জরুরি। এখন এই ইটভাটাগুলো এমন একটা সিচুয়েশন তৈরি করে রাখছে যে এই ইটভাটার যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা ঢাকার যে পরিবেশটা, ঢাকার যে বাতাসটা প্লাস সাভার অঞ্চলে যে বাতাসটা, সেই বাতাসটাকে কিন্তু দূষিত করছে, যেটা মানব স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এখন এইটা নিয়ে আমরা কি করব? তাহলে ইটভাটা কি হবে? এখন ইটভাটার ক্ষেত্রে 2টা অপশন। এক হলো যে আমাদের এখন যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস চলছে, সেটা কিন্তু আমাদের ইটের ব্যাপক চাহিদা আছে। সো যেই জিনিসের চাহিদা থাকবে সেটা প্রোডাকশনও থাকবে। সো এখন যেই জিনিসটা করতে হবে, এই ইটভাটাকে কীভাবে পরিবেশ সম্মত করা যায়। পরিবেশ সম্মত করতে গেলে হয়তো ইটভাটাগুলোকে রিলোকেট করা লাগবে। যদি বাদানুবাদী বলি আমি, সেই দিকে না যেয়ে বরং তাদেরকে কনসেনসাসের মধ্যে এনে যে হ্যাঁ, তোমাদের এইগুলো করো, কিন্তু আমরা অল্টারনেটিভ জায়গা এবং অল্টারনেটিভ টেকনোলজি, যেই টেকনোলজিটা আমাকে কম পলিউশন করবে। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুনতে পেয়েছি নূর ব্রিক্স তাদের কার্যক্রম পুনরায় চালু করেছে। কিছুদিন আগেই আসলে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে তাদের ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু তারা আবার পুনরায় কার্যক্রম চালু করেছে, আমরা পুনরায় তাদের ইটভাটায় অভিযান পরিচালনা করব এবং তাদের কাগজপত্র এবং অন্যান্য বিষয়গুলো যাচাই করব, এবং এগুলো সঠিক না থাকলে আমরা আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার সালাউদ্দিন বাবু বলেন, কোনোভাবেই অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। এটা কিন্তু পরিকল্পনা মাফিক করতে হবে। এটা কিন্তু দেখেন, ওরা অবৈধভাবে অনেক কাজ করে ফেলছে, অনেকগুলো ইটভাটা আছে তাদের লাইসেন্স নাই, কিংবা তাদের যে নিয়মের মধ্যে এটা করা দরকার ছিল সেই নিয়মের মধ্যে করে না। এবং নদীর উপর যেগুলো বর্জ্য নিক্ষেপ হচ্ছে সেগুলো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান নাই। এবং আরও সমস্যা হচ্ছে যে ওখানে আশেপাশে যে জমিগুলো তারা দখল করে রাখছে, ক্লিনিংয়ের মধ্যে তো এটাও পড়ে। তো এই জিনিসগুলো তো পরিকল্পিত পায়, আপনার র্যাবকে, পুলিশকে, আর্মিকে, প্রশাসনকে সম্পৃক্ত করে করতে হবে। এদিকে স্থানীয়দের দাবি, পরিবেশ ও জনস্বার্থের কথা বিবেচনা করে অবৈধভাবে পরিচালিত নূর ব্রিক্স ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।